একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর ছেলের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলা করতেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে বলেছেন, হে গোলামের ছেলে গোলাম। এভাবে বলার কারণে হে গোলামের ছেলে গোলাম এভাবে বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন দেশ পরিচালনা করতেছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে পদে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে বলতেছেন, আমার বাবা তো দ্বিতীয় খলিফা, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিভাবে আমাকে গোলামের ছেলে গোলাম বলল? বাবাকে গিয়ে নালিশ দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এটার বিচার হবে। তারপর কি করলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলেকে ডাকালো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে আনলো, বিচার হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছে, হে হুসাইন, তুমি কি আমার ছেলেকে গোলামের ছেলে গোলাম বলেছো কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিল, হ্যাঁ আমি আপনার ছেলেকে গোলামের ছেলে গোলাম বলেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, মনে মনে বলতেছে আজকে তো বড় সুযোগ, এটা তো আমার সার্টিফিকেট হিসেবে নিয়ে নিতে হবে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, হে হুসাইন, তুমি কি এই বিষয়টা লিখিত দিতে পারবে কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল, যে কথা মুখে বলেছি সেই কথা লিখিত দিতে সমস্যা কি? সবাই বলুন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা লিখে দিয়ে দিল, গোলামের ছেলে গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা সে সার্টিফিকেট পেয়ে বুকে লাগালো, চুমু খেলো এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিজের আসন ছেড়ে দিয়ে ওই আসনের মধ্যে বসালো। বলল, হে হুসাইন, এই আসনটা তোমাদের জন্য নির্ধারিত, আমাদের উপর দায়িত্ব পড়েছে বিদায় আমি এটা দায়িত্ব পালন করেছি। এটা তোমাদের সিংহাসন, এখানে তোমরাই বসার যোগ্য। সবাই বলুন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন। কুরআন শরীফের মধ্যে সূরা শুরা 23 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করতেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল, হে রাসূল আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের থেকে কোনো কিছু প্রতিদান চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। তবে চাই একটাই জিনিস, সেটা হচ্ছে আমার আহলে বাইতের ভালোবাসা। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার কোরআন আয়াতের সাথে মাহফিল কমিটি আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, সেটার সাথে মিল রয়েছে। মাহফিল কমিটি আমাকে যে বিষয়টা দিয়েছেন আহলে বাইতের ভালোবাসা। আমরা বর্তমান প্রেক্ষাপট দেখতে পারি, অনেকের নামাজ পড়ে মুসলমান কিন্তু আওলাদে রাসূলকে ভালোবাসে না। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন শুধু নামাজ ফরজ করেছেন, ঠিক আছে, আমরা সবাই নামাজ পড়ব, পাশাপাশি আওলাদে রাসূলকে ভালোবাসতে হবে। আমি নামাজ পড়লাম, আমার অন্তরের মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসা নাই। আল্লাহ রসুলের ব্যাপারে যখন কেউ কোনো প্রশ্ন করে তখন আমার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ জাগ্রত হয়। নামাজ ঠিক আছে, আমি আল্লাহকে মানি, এক আল্লাহকে মানি, ওয়াহদাহু লা শারীকা লাহু, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি খুদা লা ইলাহা ইল্লাল্লাহ একজন, লা শরীক, আমার সাথে আর কারো সাথে শরীক নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের মধ্যে 73টা দল রয়েছে, এক দল জান্নাতি, 72 দল জাহান্নামী। এই আয়াতের সাথে সামঞ্জস্য কথার মিল আছে, সেজন্য আমি স্পষ্ট করতে যাচ্ছি। আমাদের মুসলমানদের মধ্যে 2টা দল, একটা হুসাইনি মুসলমান, আরেকটা হচ্ছে এজিদি মুসলমান। যারা হুসাইনি মুসলমান তারা অবশ্যই আমার রসুলের আওলাদকে ভালোবাসবে, তারা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবে। তারা মুহররম মাসে, আরবি মাসের 12 মাসের মধ্যে একটা মাস মুহররম মাস, সে মাসের মধ্যে কারবালার মাহফিল, মুহররমের চাঁদের 10 তারিখ আশুরা পালন করবে। কিন্তু যারা এজিদি মুসলমান তারা আশুরা পালন করবে না, 10 তারিখে মুহররমের 10 তারিখ পালন করবে না। তাদের মসজিদের মধ্যে মুহররমের কোনো আলোচনা হবে না, তারা আওলাদের রাসূলকে ভালোবাসে না। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন
যুগের মধ্যে একটা জাতি পৃথিবীর মধ্যে উদ্ভব হবে যারা শেষ যুগে আসবে, নামাজ পড়বে, কিন্তু আওলাদের রসুলকে ভালোবাসবে না। সেজন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কুল লা আসআলুকুম, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার উম্মতরা, আমি নামাজ এনেছি, আমি রোজা এনেছি, হজ এনেছি, যাকাত তোমাদেরকে দিয়েছি, আল্লাহ থেকে এনেছি, তোমরা এগুলার বিনিময়ে জান্নাত পাবে। কিন্তু তোমরা যদি আমার আওলাদকে ভালো না বাসো, এগুলার বিনিময়ে জান্নাত না পাওয়ারও সম্ভাবনা রয়েছে। আমার আওলাদকে ভালোবাসা আবশ্যক। সবাই বলুন সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি যে নামাজ এনেছি, রোজা এনেছি, হজ এনেছি, যাকাত এনেছি, এগুলার বিনিময়ে একটাই জিনিস চাই, এগুলার বিনিময়ে একটাই জিনিস চাই, সেটা হচ্ছে আমার আওলাদের ভালোবাসা। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার আওলাদকে ভালোবাসতে হবে, আমার আওলাদকে হেয় করা যাবে না, হিংসা করা যাবে না। যে দল 61 হিজরি সালে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 72 জনকে সদল বলে শহীদ করেছেন, বর্তমানে সেই দল হুসাইন করে, ইয়া আলী করে, শহরে বন্দরে আশুরার দিন নিজে হাই হুতাশ করে, নিজের শরীরের মধ্যে আপনার লোহার শিকল দিয়ে নিজের শরীরের মধ্যে নিজে পিটায়, রক্তপাত করে, মিছিল করে, মূর্তি পূজা, মূর্তি কতগুলা নিয়ে, গোড়া কতগুলা নিয়ে মিছিল করে, তাজিয়া মিছিল করে। তারাই ইসলামকে কলঙ্কিত করেছে। 61 হিজরি সালে আওলাদের রসুলকে তারাই শহীদ করেছে। তারা বর্তমানে বলতেছে কি, আমরাই হুসাইনি দল। নয়, তারা হুসাইনি দল নয়। শিয়ারা কাফের, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। তারা কখনো মুসলমান হতে পারে না, তাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার কথা ছিল আওলাদের রসুলকে ভালোবাসতে হবে। মূল পয়েন্টগুলো ভালো করে খেয়াল করবেন। আসলে মাহফিলের মধ্যে একটা মহব্বত আসতে হয়। আমার হুজুরও জানবেন, যখন মানুষ পুরানো থাকে, খতিব হুজুর উনি মসজিদের মধ্যে বড় বড় মাহফিলে তকরির করেন, যখন বেশি মানুষ থাকে এক ধরনের কথা আসে, যখন সামনে কেউ থাকে না তেমন মুখ দিয়েও কথা বের হয় না। এলাকাবাসীকেও বলবো, আমরা তো এলাকায় আছি, আমার হুজুরও এলাকার মানুষ, ওয়াজি বক্তা, এলাকার আলেম, কিন্তু যখন মেহমানরা আসবেন আপনারা এই মঞ্চগুলা পুড়ে ফেলবেন। সেই জন্য, কেননা ওনাদের মুখ দিয়ে, ওনারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন, মুখ দিয়ে কথা আসবে না। আমি কয়েক টুকরো কথা বলে শেষ করে দেব। হুজুর যখন এসে গেছেন, আমাদের সময় খুব সংকীর্ণ। আওলাদের রসুলের ভালোবাসার কতটুকু বললাম। 4 জন সাহাবীকে সমানভাবে ভালোবাসতে হবে। একজন হচ্ছেন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে পর্দা করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম খলিফা হিসেবে নিযুক্ত হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন পৃথিবী থেকে পর্দা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের পদে অধিষ্ঠিত হয়েছেন। এরপর উনি যখন পৃথিবী থেকে চলে গেছেন, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা নিযুক্ত হয়েছেন। উনি যখন পৃথিবী থেকে পর্দা করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা, উনি খেলাফতের পদে অধিষ্ঠিত হয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। বর্তমান সমসাময়িক একটা দল উদ্ভব হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে মানতে এমনকি অনেক উপরে নিয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওদেরকে মানতেছে না, ওই 3 জন সাহাবীকে মানতেছে না, আলী রাদিয়াল্লাহু তাআলাকে সবার উপরে দিচ্ছে। আমি কিতাব স্টাডি করে বলতেছি, শিয়াদের 4টা দল থেকে একটা দল এমন যে দল আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত নবী বানার জন্য রাজি নয়। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই শিয়ারা বাংলাদেশের মধ্যে এমন ভাবে উগ্রপন্থা হয়ে যাচ্ছে, তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবী হিসাবে বলার জন্য, ঘোষণা দেওয়ার জন্য পর্যন্ত, এবং ওনার কতগুলা বিষয় নিয়ে এমনভাবে মাথাচাড়া দিয়েছে, কতগুলা স্যাটেলাইট টেলিভিশন, ইউটিউব টেলিভিশনে দেখানো হচ্ছে, মিছিল করতেছে, বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা ওর একটা বিষয় ঈদে গদিরে হুম ওরা ঈদ হিসেবে মানতেছে। একজন বক্তা এই পর্যন্ত বলেছে, ঈদে গদির হুম যদি না মানো, আমরা ঈদে মিলাদুন নবী পর্যন্ত মানব না। এই ধরনের ঘোষণা দিয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ।
কোথায় ঈদে মিলাদুন নবী, কোথায় ঈদে গদির হুকুম। আমি সেদিকে যাচ্ছি না। আরেকটা বিষয় বোঝানোর জন্য চেষ্টা করতেছি, আওলাদের রসুলকে ভালোবাসতে হবে। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে না মানার বিষয় বলতেছি না, আমরা চারজন সাহাবীকে, যিনি আগে ওনাকে আগে মানব, যিনি দ্বিতীয় ওনাকে দ্বিতীয় হিসেবে, যিনি তৃতীয় ওনাকে তৃতীয় হিসেবে, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বেলায়েতের মকামের উনি উচ্চ মর্যাদায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি ইলমের শহর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে ওই শহরের দরজা। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং আমার রাসূলের আওলাদ পৃথিবীতে জারি থাকবে আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। সবাই বলুন সুবহানাল্লাহ। আরেকটা বিষয়, আওলাদের রাসূলকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, আওলাদের রাসূলকে ভালোবাসতে হবে। এই দুজনকে মানার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে বাইতকেও ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি। যেভাবে আগের যুগে মানুষরা এক দেশ থেকে অন্য দেশে যেত জাহাজে করে, জাহাজে উঠতে হবে, আকাশের তারকাও দেখতে হবে। জাহাজ হচ্ছে আহলে বাইতের রাসূল, আকাশের তারকা হচ্ছে সাহাবায়ে কেরাম। সবাই বলুন সুবহানাল্লাহ। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর ছেলের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলা করতেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে বলেছেন, হে গোলামের ছেলে গোলাম। এভাবে বলার কারণে হে গোলামের ছেলে গোলাম এভাবে বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন দেশ পরিচালনা করতেছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে পদে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে বলতেছেন, আমার বাবা তো দ্বিতীয় খলিফা, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিভাবে আমাকে গোলামের ছেলে গোলাম বললো? বাবাকে গিয়ে নালিশ দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এটার বিচার হবে। তারপর কি করলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলেকে ডাকালো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে আনলো, বিচার হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছে, হে হুসাইন, তুমি কি আমার ছেলেকে গোলামের ছেলে গোলাম বলেছো কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিল, হ্যাঁ আমি আপনার ছেলেকে গোলামের ছেলে গোলাম বলেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, মনে মনে বলতেছে, আজকে তো বড় সুযোগ, এটা তো আমার সার্টিফিকেট হিসেবে নিয়ে নিতে হবে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, হে হুসাইন, তুমি কি এই বিষয়টা লিখিত দিতে পারবে কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল, যে কথা মুখে বলেছি সেই কথা লিখিত দিতে সমস্যা কি? সবাই বলুন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা লিখে দিয়ে দিল, গোলামের ছেলে গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা সে সার্টিফিকেট পেয়ে বুকে লাগালো, চুমু খেলো এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিজের আসন ছেড়ে দিয়ে ওই আসনের মধ্যে বসালো, বলল, হে হুসাইন, এই আসনটা তোমাদের জন্য নির্ধারিত, আমাদের উপর দায়িত্ব পড়েছে বিদায় আমি এটা দায়িত্ব পালন করেছি, এটা তোমাদের সিংহাসন, এখানে তোমরাই বসার যোগ্য। সবাই বলুন সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হওয়া সত্ত্বেও বাঘের মতো সারা ওয়ার্ল্ড ইসলামী দ্বিতীয় খলিফা থাকা অবস্থায় সারা ওয়ার্ল্ড পরিচালনা করেছেন। কিন্তু যখন আওলাদের রাসূলের সাথে যখন সামনাসামনি হয়েছে, আওলাদের রাসূলকে নিজের আসন ছেড়ে দিল। সবাই বলুন সুবহানাল্লাহ।